প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বোর্ডের মধ্যে দুটি সমীকরণ লেখা আছে যাদেরকে একত্রে সরল সহ সমীকরণ বলা হয়। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই দুটি সমীকরণের সমাধান নির্ণয় করব, অর্থাৎ এই দুটি সমীকরণের চলক x এবং y এর মান আমরা নির্ণয় করব। তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য কয়েকটি ধাপ মনে রাখতে হবে। আমাদের প্রথম ধাপ হলো, আমরা প্রথমে সমীকরণ দুটি লিখে প্রথম সমীকরণকে দেব 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। আমরা এগুলো রোমান সংখ্যায় লিখব এবং আমরা এই 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটি সমীকরণ থেকে শুধুমাত্র একটি চলককে এক পক্ষে রাখব, বাকি সব অংশকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চলক x এবং y উভয়টাই বাম পক্ষে আছে। এজন্য আমরা যে কোনো একটি সমীকরণ থেকে, হয় প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণ, যে কোনো একটি সমীকরণ থেকে শুধুমাত্র একটি চলক x অথবা y যে কোনো একটিকে আমরা বাম পক্ষে রাখব, বাকি সব অংশকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তোমাদেরকে আমি আগের ক্লাসগুলোতে বলেছি পক্ষান্তরের নিয়ম, অর্থাৎ সমীকরণের এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনো পদ নিয়ে গেলে এটাকে বলা হয় পক্ষান্তর করা। পক্ষান্তর করার সময় যখন কোনো পদের আগে প্লাস চিহ্ন থাকবে, এটা পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, অপর পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে। আবার যখন কোনো পদের আগে মাইনাস সাইন থাকবে, এটা অপর পাশে গেলে অর্থাৎ পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে যাবে। আবার যখন চলকের সাথে সহগ থাকবে, অর্থাৎ আমরা জানি যে চলকের সাথে সহগ গুণ অবস্থায় থাকে, যখন চলকের সাথে কোনো সহগ গুণ অবস্থায় থাকবে তখন এটা পক্ষান্তর হয়ে অপর পাশে গেলে ভাগ হয়ে অপর পাশে চলে যাবে। এই বেসিক বিষয়গুলো তোমরা মনে রাখবে। এখন আমরা প্রথম অথবা দ্বিতীয় যে কোনো একটি সমীকরণ থেকে শুধুমাত্র একটি চলককে এক পক্ষে রাখব এবং বাকি সকল অংশকে আমরা ডান পাশে নিয়ে যাব এবং এটাকে আমরা লিখব 3 নম্বর সমীকরণ। এখন আমরা প্রথমে লিখে নেব 1 নং সমীকরণ হতে পাই। আমরা প্রথম সমীকরণ থেকে শুধুমাত্র 3x কে বাম পক্ষে রাখব এবং প্লাস 2y কে আমরা ডান পক্ষে নিয়ে যাব। এখানে আছে প্লাস 2y, অপর পক্ষে গেলে হয়ে যাবে মাইনাস 2y, তাহলে আমাদের ডান পাশে হবে 10 মাইনাস 2y। এখন আমাদের নিয়ম হলো শুধুমাত্র x কে বাম পক্ষে রাখবো, অর্থাৎ শুধুমাত্র চলককে বাম পক্ষে রাখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3x, x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, এই সহগটি গুণ অবস্থায় আছে জন্য এই 3 অপর পাশে ভাগ হয়ে চলে যাবে। 3x এর অর্থ হচ্ছে 3 into x, এজন্য আমরা 3 কে অপর পাশে ভাগ করে নিয়ে যাব। 10 মাইনাস 2y ভাগ হবে 3, এটাকে আমরা দেব 3 নম্বর সমীকরণ। এখন আমরা 3 নম্বর সমীকরণ থেকে x এর মান নিয়ে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। এই যে আমরা একটি সমীকরণ থেকে অপর সমীকরণে নিয়ে চলকের মান বসাচ্ছি, এটাই হচ্ছে প্রতিস্থাপন। একটি চলকের জায়গায় ওই চলকের মান বসিয়ে অপর চলকের মান বের করা, এটাই হচ্ছে প্রতিস্থাপন প্রক্রিয়া। এখন আমরা 3 নম্বর সমীকরণ থেকে x এর মান নিয়ে 2 নম্বর সমীকরণে যেখানে x থাকবে সেখানে বসিয়ে দেব। আমরা 3 নম্বর থেকে x এর মান 2 নঙে বসিয়ে দেব। আমরা x এর পরিবর্তে লিখব 10 মাইনাস 2y বাই 3 মাইনাস y ইকুয়াল টু 0। এখন তোমরা দেখতে পাচ্ছ বাম পক্ষে বীজগণিতীয় ভগ্নাংশ আছে। বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগের প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু। এখানে y এর নিচে 1 আছে এবং 10 মাইনাস 2y এর হর হচ্ছে 3, 3 একে 3 হবে লসাগু। তারপর 3 দ্বারা 3 কে ভাগ করলে ক্যান্সেল হয়ে যাবে, 1 থাকবে। 10 মাইনাস 2y কে আমরা 1 দ্বারা গুণ দেব, মাইনাস 1 দ্বারা 3 কে গুণ করলে 3 একে 3 এবং 3 দ্বারা আমরা y কে গুণ করব, 3y ইকুয়াল টু 0। এখন আমরা আর গুণন দিয়ে দেব। ডান পক্ষে 0 আছে, তার নিচে 1 আছে। 3 দ্বারা 0 কে বাম পক্ষের হর দ্বারা ডান পক্ষের লবকে আমরা গুণ করব এবং ডান পক্ষের লব দ্বারা বাম পক্ষের হরকে আমরা গুণ করব। আমরা 1 দ্বারা ডান পক্ষের লবকে গুণ করলে 10 মাইনাস 2y মাইনাস 3y এবং 3 দ্বারা 0 কে গুণ করলে আমাদের আনসার হবে 0। এখন আমরা মাইনাস 2y মাইনাস 3y আমরা লিখব মাইনাস 5y
এবং আমরা 10কে আমরা ডান পক্ষে নিয়ে যাব। এখানে আছে +10, আমাদের ডান পাশে গেলে হয়ে যাবে -10। বাম পক্ষে আমরা লিখব -2y -3y -5y, এবং আমরা 10কে ডান পাশে নিয়ে যাব। এখানে আছে +10, এখানে হবে -10, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 5y = 10। এখন তোমরা দেখো 5 এর সাথে y গুণ আছে, ডান পাশে ভাগ হয়ে চলে যাবে। 10কে 5 দ্বারা গুণ করলে আনসার হবে 2, আমাদের y এর মান 2। এখন আমরা y এর মান 3 নঙ্গে বসাবো। আমরা y এর মান 3 নং সমীকরণে বসিয়ে দেব, সেখান থেকে আমাদের x এর মান বের হয়ে যাবে। আমরা লিখব y এর মান 3 নঙ্গে বসিয়ে পাই x = 10 - 2 * 2 যেহেতু আমরা y এর মান পেয়েছি 2 * 2 হবে, 2y এর পরিবর্তে 2 * 2 হবে। 2 × 2 = 4, 10 থেকে 4 গেলে 6 থাকবে। 6কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসার হবে 2। তাহলে আমাদের x এর মানও 2, y এর মানও 2। আমরা এটা লিখে নেব x, y = 2, 2। এটি আমাদের নির্ণয় এই দুটি সমীকরণের